আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শত্রুর উপর বিজয় হওয়ার তদবির, অর্থাৎ শত্রুর সাথে আপনি পেরে উঠতেছেন না, শত্রু অনেক ক্ষমতাশালী, শত্রু আপনাকে নানানভাবে অপমান অপদস্থ করতেছে বা বিভিন্ন জায়গা জমি নিয়ে ঝামেলা, তার সাথে শক্তিতেও পেরে উঠতেছেন না, অর্থনৈতিকভাবেও পেরে উঠতেছেন না, রাজনৈতিকভাবেও পেরে উঠতেছেন না। তো এমন অবস্থায় যদি আপনি এই কাজটি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি শত্রুর উপর বিজয়ী হবেন। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে ঝামেলা করতেছে শত্রু, সে জিনিসটা আপনি অর্জিত করবেন এবং শত্রুকে পরাজয় করে আপনি সেটা সফলতা অর্জন করতে পারবেন, আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় শত্রুতার কারণে জায়গা জমি পাওয়া যাচ্ছে না, নিজের জমি কিন্তু অন্য দখল করতেছে, বা অনেক জায়গা জমি থেকে শুরু করে পাওনা টাকা বা বিভিন্ন ধরনের শত্রুতা তৈরি হয়ে থাকে কিন্তু জীবনে চলার পথে। তো এইসব ব্যাপারে শত্রুর উপর বিজয় হওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রক্ষা করে থাকে। তো এই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, আপনারা যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনি অঙ্কন করে সাথে রাখলে শত্রুর সাথে উপরে বিজয় অর্জিত করা যে সম্ভব। তো কীভাবে লিখবেন নকশাটি? তো একটা সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা লিখবেন। এটা কালো কালি দিয়ে লিখবেন না, কালো কালি দিয়ে লিখলে কাজ হওয়ার সম্ভাবনা নেই। তো অবশ্যই লাল কালি ব্যবহার করবেন অথবা জাফরান কালি দিয়ে সুন্দর করে স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে নকশাটা দেওয়া আছে সেভাবে আপনি নকশাটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে ফেলে নকশাটা আপনি নিজের সাথে রাখবেন, ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বিজয় আপনার নিশ্চিত। এটা ইসলামিক পন্থায় একটা তদবির, এটা কোনো কুফরি নয়, আপনারা যে কেউ করতে পারবেন, এটা সুষ্ঠু কাজের জন্যই ব্যবহার করা যায়। তো এই ছিল মূলত আজকের বিষয়টি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।